প্রিয় দিনী ভাই ও বোন, শবে মেরাজের মাস চলছে। আল্লাহু আকবার। রজব মাস শুরু হয়ে গেছে, বরকতময় পূর্ণ মাস। এ মাসেই শবে মেরাজ। ও আমার মা বোনেরা, এই রজব মাসে, শবে মেরাজের মাসে কতটি রোজা রাখতে হবে এবং রোজা কি বারে রাখতে হবে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। কত রাকাত নামাজ পড়তে হবে, কোন নিয়মে নামাজ পড়তে হবে স্পষ্ট করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই শবে মেরাজের মাসে, এই রজব মাসে আপনি কি জিকির করবেন, কি দোয়া পড়বেন, কি ইস্তিগফার পড়বেন আপনাকে জানিয়ে দেব। আল্লাহু আকবার। এই বরকতময় পূর্ণ মাসে এই আমলগুলা যদি করতে পারেন, ভাগ্য খুলে যাবে। ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এ মাস বড় বরকতময় পূর্ণ মাস। এই মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া আল্লাহ তাআলা দিদার দিয়ে ধন্য করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কতই চমৎকার করে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সে সত্তা, যে মহান সত্তা, মহান মানি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখাইছেন। জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ কুরসি দেখাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করেছেন। প্রিয় মা বোনেরা আমার, নবীজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরতিহি। নবীজি আল্লাহ তাআলাকে অতি উত্তম, অতি চমৎকারভাবে আল্লাহকে দেখেছেন। এই মাস হলো সে মাস, পবিত্র শবে মেরাজের মাস। এই মাসে নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা প্রথমে 50 ওয়াক্ত নামাজ নবীজিকে দিলেন। নবীজি আমাদের কথা চিন্তা করলেন, আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার বান্দারা যদি তারা যথা সময়ে সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের নেকি তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই রজব মাস চলছে, পবিত্র শবে মেরাজের মাস চলছে। আপনি এখনো কিভাবে, কত তারিখে কয়টি রোজা রাখতে হবে এখনো জানলেন না, কত রাকাত নামাজ পড়তে হবে এখনো জানলেন না, শিখলেন না, কি দোয়া জিকির ইস্তিগফার পড়তে হবে এখনো আপনি জানলেন না, শিখলেন না। ও আমার মা বোনেরা, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে কিভাবে রোজা রাখবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে দোয়া করবেন, কিভাবে মুনাজাত পড়বেন, ইস্তিগফার কিভাবে পড়বেন, সব কিছু সুন্দরভাবে বলে দেওয়া আছে। টানবেন না, সহজ করে আপনাদেরকে বলে দিব। সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় মা বোনেরা আমার, 2026 সালের শবে মেরাজ কত তারিখে? আরবি তারিখ অনুযায়ী রজব মাস চলছে। এই রজব মাসের আরবি তারিখ অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে হলো শবে মেরাজ, পবিত্র মেরাজ। ইংরেজি তারিখ অনুযায়ী 26 সালের আগামী জানুয়ারির 16 তারিখ, আগামী জানুয়ারি মাসের 16 তারিখ হলো পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রজব মাসে শবে মেরাজের মাসে আপনি কয়টি রোজা রাখবেন, কিভাবে রোজা রাখবেন, কি বারে রোজা রাখবেন আপনাদেরকে সুন্দর করে বলে দেই, শুনুন।
এক নম্বরে এই সবে মেরাজের মাসে রজব মাসে যে রোজা রাখবেন, প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। এই রজব মাসে 4টি সোমবার পাবেন, প্রত্যেক এই সোমবার 4টি সোমবারে রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, রহমতের নবী, প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার একটা কারণ আছে, রহস্য আছে। সেটি হলো আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই দুনিয়াতে আমাকে এই সোমবার দিনে পাঠাইছেন। আমি জন্মগ্রহণ করেছি এই সোমবার দিনে, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হিসেবে সোমবার দিন রোজা রাখি। তারপর থেকে সাহাবারা প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। ও আমার মায়েরা, ও আমার বোন, এই রজব মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। 4টা সোমবার দিন রোজা রাখবেন। রবিবার রাতে খাবার খাবেন, সোমবার দিন রোজা রাখবেন। দ্বিতীয় নাম্বার রোজা হলো প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। এই রজব মাসে 4টা বৃহস্পতিবার, এই 4টা বৃহস্পতিবার রোজা রাখবেন। কেন রোজা রাখবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিন রজব মাসে রোজা রাখতেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নির্দেশে জমিনে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে। প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই বৃহস্পতিবার দিন রোজা রাখি, এজন্য আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আমার মালিকের কাছে পেশ করা হয়। এজন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সবে মেরাজের মাসে রজব মাসে বৃহস্পতিবার দিন রোজা রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবার দিন। 3 নাম্বার রোজা হলো এই রজব মাসের 13, 14, 15, 13, 14, 15 আরবি রজব মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবেন। নবীজি এই রোজা কখনোই মিস করতেন না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা আইয়ামে বীজের রোজা রাখো, নির্দেশ দিয়েছেন, নবীজি নিজেও রেখেছেন। এজন্য আমরা এই রজব মাসে শবে মেরাজের মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখবো। রজব মাসের 13, 14, 15 এই 3 প্রকারের রোজা রাখবো। বলতে পারেন যে হুজুর রোজার নিয়তটা একটু বলে দেন। সহজ, খুবই সহজ। রোজার নিয়তটা এভাবে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি। আল্লাহর সন্তুষ্টির জন্যে নফল রোজা রাখার নিয়ত করছি। রোজার ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন এই পবিত্র মেরাজের মাসে, শবে মেরাজের মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব? প্রিয় মা বোনেরা সুন্দর করে শুনুন। 1 নাম্বার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজকে খুব গুরুত্বের সাথে যথা সময় আদায় করব। আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার প্রিয় মা বোনেরা শুনেন, পুরুষ যারা আছেন মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন, জামাত মিস করা যাবে না, যাবে না। আর আমার মায়েরা বোনেরা যারা আছেন আজানের সাথে সাথে, এটা আপনাদের জন্য উত্তম সময়, আজানের সাথে সাথে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। ফজর পড়বেন সময় মতো, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয় জানেন কি? রাসূলুল্লাহ বলছেন, এই সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলেন, তাহলে শোনো শোনো, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। যেহেতু মেরাজ থেকে এই মাসে নামাজ এসেছে, 1 নাম্বার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। জামাতের সাথে পুরুষরা পড়বেন, আর আমার মা বোনেরা আজানের সাথে সাথে নামাজগুলা গুরুত্বের সাথে আদায় করবেন। 2 নাম্বার নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই মেরাজের মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টা পুরস্কার আল্লাহ দিবেন, ওয়াদা করে বলেছেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। 3 নাম্বার আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 4 নাম্বার হলো মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। 3 নাম্বার নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত। এই নামাজটা বড় দামি। 2টা হাদিসের মধ্যে ফজিলত এসেছে। 1 নাম্বার ফজিলত হলো, বলে যারা 2 রাকাত করে 4 রাকাত আল্লাহ সন্তুষ্টির জন্য ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা যা চাইবা তাই দিব, আমি আল্লাহ তোমাদেরও হয়ে গেলাম। 2 নাম্বার ফজিলত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, যদি আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 2টা কবুল হজের সওয়াব দিবেন এবং 2টা উমরার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার মায়েরা, এই নামাজগুলা পড়বেন। যদি আরও বেশি বেশি পড়তে চান, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়তে পারেন, চাশতের নামাজ পড়তে পারেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। তাহলে আমরা নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন, এই পবিত্র মেরাজের মাসে, শবে মেরাজের মাসে দিনে রাতে আমরা কি কি দোয়া পড়তে পারি, জিকির করতে পারি, আমরা কি কি ইস্তেগফার পড়তে পারি, যেগুলো আল্লাহ পছন্দ করেন, নবী পছন্দ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার যে দোয়াটি পড়বেন, রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন। হাঁটতে চলতে ফিরতে পড়বেন। কতবার করে পড়বেন? 3 বার করে পড়বেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় মা বোনেরা আমার, অর্থ হলো আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আমাদেরকে বরকত দেন রজব এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। 2 নাম্বার যেই দোয়া পড়বেন সেটা হলো নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ পড়বেন 11 বার করে এবং রাতের বেলা ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়বেন, অবসর সময় পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন অথবা ছোট্ট দুরূদ পড়বেন। নামাজের দুরূদ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার যে দোয়া, সেটি ইস্তেগফার পড়বেন, ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফার পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন, হাঁটতে চলতে পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বেন অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। প্রিয় মা বোনেরা আমার, অথবা ছোট্ট ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালের জান্নাত পাবেন। আল্লাহ তাআলার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, আর 50 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, এই জিকির করবেন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পড়বেন, আর রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন 100 বার। তারপরে সূরা ইখলাসের আমল করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়, 10 বার পড়লে 3 খতমের চেয়ে বেশি কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ হয়ে যায়। তারপরে আমল করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার। একবার পড়লে জান্নাতে একটি গুপ্ত ধনভাণ্ডার পাবেন, 10 বার পড়লে 10 বার পাবেন। যতবার পড়বেন ততবার জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন আবার 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে রব্বুল আলামিনের কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন।
অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া মালিক কবুল করে নিবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজব মাস, শবে মেরাজের মাসে, ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, আমরা সবাই যেন এই আমলগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।